ডিবি হারুন কি এখন যুক্তরাষ্ট্রে? প্রশাসনকে ম্যানেজ করে কি দেশ ছেড়েছেন হারুন? এ বিষয়ে জল্পনা শুরু হয়েছে। গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুনুর রশিদ সেপ্টেম্বরের শেষের দিকে পুলিশ ও প্রশাসনকে ম্যানেজ করে দেশ ছেড়েছেন এবং বর্তমানে নিউ ইয়র্কের লং আইল্যান্ডে অবস্থান করছেন বলে তথ্য প্রকাশ করেছে একটি সংবাদ মাধ্যম। হারুনুর রশিদ ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান, এখন যুক্তরাষ্ট্রে পালিয়ে আছেন বলে বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে। ছাত্র জনতার আন্দোলনে 5 আগস্ট সরকারের পতনের পর থেকে হারুনুর রশিদ পলাতক ছিলেন। হারুনুর রশিদ 2006 সালে তার স্ত্রী মার্কিন ভিসা পাওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে যাতায়াত করতেন এবং গণ অভ্যুত্থানের পরে নিরাপত্তার জন্য সেখানে চলে গেছেন বলে ধারণা করা হচ্ছে। নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির কয়েকজনের সহায়তায় তিনি সেখানে গোপনে অবস্থান করছেন বলে জানিয়েছে একটি সূত্র। সেখানকার একটি ভবনের সম্মেলন কক্ষে হারুনুর রশিদ বসে রয়েছেন এমন একটি ছবি সূত্রের বরাতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড একটি সংবাদ প্রকাশ করেছে। দুপুর 2:30টার সময় জনতার ঢল গণভবনে ঢুকে পড়লে হারুনুর রশিদ ওয়াকিটকিতে গণভবন প্রোটেকশন বিভাগের সদস্যদের অ্যাকশনে যেতে বলেন, কিন্তু ওয়াকিটকির অপর প্রান্ত থেকে আর কোনো উত্তর আসেনি। ক্লোজ সার্কিট ক্যামেরায় জনতাকে গণভবনে ঢুকতে দেখে হারুনুর রশিদ ধপাস করে চেয়ারে বসে পড়েন। এরপর দীর্ঘক্ষণ তিনি আর কোনো কথা বলেননি। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী সরকার পতনের পর অন্তত 187 জন পুলিশ কর্মকর্তা নিখোঁজ রয়েছেন। তাদের অনুপস্থিতির কারণে বরখাস্তের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সম্প্রতি জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক মইনুল ইসলাম। সাংবাদিকরা পলাতক পুলিশ কর্মকর্তাদের বিষয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদেরই তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান। কবির চৌধুরী জয়, মাই টিভি।